প্রায় আমরা 10,000 টাকা করে দিতে হইব। হ্যাঁ 10,000, 3টা গরু আমি 30,000 টাকা দেয়া তাদের কাছে কথাবার্তা হয়েছে। এখানে জায়গা ভাড়া একটা গরুর প্রতি 11,000 টাকা, অনেক টাকা। জায়গার ভাড়াটা আপনার গরু প্রতি 8 থেকে 10,000 টাকা আর কি, বড় গরু আপনার 30 থেকে 40,000 টাকা লাগবে আর কি। বাজার ভাই বইলে লাভ নাই, চোখ দেখালি জল আহে। আলোর দামে পাইতেছে গরুর গোস। 1,000-6,000 দিয়ে দিতে হয় খাজনা। ফুটে বাঁধলে একটা গরুতে 4,000 করে দিছি, আর আগে এখন 2500 টাকা দিছি। বিক্রি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে। 2500 টাকা পিস। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। গরু আমি 6টা আনছি, 6টার থেকে একটা বিক্রি করতে পারি নাই, মানে মনটা খুব খারাপ। অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আজকে 3 দিন ধরে আসছি, একটা বিক্রি করতে পারি নাই, খুব খারাপ লাগতেছে। তো জায়গার ভাড়াগুলো আমাদের বাসা থেকে এনে বহন করতে হবে, এবং কি বাসা থেকে আনলেও লোন করে কোনো জায়গা থেকে কারো কাছ থেকে ধার করে এনে দিতে হবে, কারণ বাসায় ধর জমানো টাকা নাই, সব টাকা গরুর উপরেই রাখা হয়েছে। গাড়ি ভাড়া যে দিয়ে আনছি ওই গাড়ি ভাড়াও এখন দেওয়া হয় নাই। চিন্তা করছি যে গরু ভালো দামে বিক্রি করবো। হ্যাঁ, এটা গরু বিক্রি হইলে দিতে হবে, না হইলে দিতে হবে। এটা আপনার এই টাকাটা আগেই দিতে হয়। জায়গা আপনার 30 থেকে 40,000 টাকা লাগবে আর কি। আমি আসছি পাবনা থেকে, গরু নিয়ে আসছি 5টা, 2টা মহিষ, একটা খাসি। 2টা গরু বিক্রি হয়েছে, একটা খাসি বিক্রি হয়েছে। দাম সুবিধা লাগতেছে না, দাম নাই, বড় গরুর দাম নাই, চাহিদা নাই। খাদ্যর যে দাম কয়, আমাদের মতন খামারিরা টিকা থাকতে পারবে না। আমরা গরু নিয়ে আসছি, আমি টাক ভাড়া নিয়েছি পাবনা থেকে 25,000 টাকা। এখানে জায়গা ভাড়া একটা গরুর প্রতি 11,000 টাকা, অনেক টাকা। আপনার আছে 3.5 ফিট, 7 ফিট। বিজয়নগর 3টা, একটা গরু বিক্রি হয়েছে। প্রায় আমরা 10,000 টাকা করে দিতে হইব। তো আমরা এই গরুগুলা এখন না বেচলে আবার ফিরত লইয়া যেতে দিত না। ঈদের দিন সহালে লইয়া যেতে হইব। এখন ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া এরপরে গেলে ওই রোয়ানা লাগতো, নাহলে আবার রোয়ানা করে নিতে হইব। তাই তো বাবা ট্যাক্সি, এখন দাম কম, গরুর দাম কম। হ্যাঁ 10,000, 3টা গরু আমি 30,000 টাকা দেয়া তাদের কাছে কথাবার্তা হয়েছে। প্রায় গরুই মানে অনেক গরু 12,000, 15,000 এরকম। বড় গরু অনেক টাকা একটা দেওয়ান লাগে। বাজার খুব দম, বাজার খুব অনেক কম, বাজার খাচ্ছে না বাজার গরু খাচ্ছে না। তারা সস্তা পাইতেছে, সস্তা নিতেছে। আর আমাদের যে সস্তা কইতেছে, আমাদের গৃহস্থের গরু বা পালের গরু আমরা বিক্রি করতে পারতেছি না। এই হলো অবস্থা। 6,000 টাকা মন কিনতেছে গরুর গোস। আজকে সকালে আসছি, একটা গরু বিক্রি করছি, আর 3টা রয়ে গেছে। প্রতিটা গরু খরচ আছে 3,000 4,000 টাকা খরচ আছে। ঢুকা জায়গায় বাঁধছে, তারা বাঁশ গাড়ছে, তাবু টানাইছে, সমস্ত কিছু করছে। তাদের টাকা দেওয়া লাগবে না, না হলে দেওয়া লাগবে, বিক্রি হলে দেওয়া লাগবে। বাজার ভাই বইলে লাভ নাই, চোখ দেখালি জল আহে। আলোর দামে পাইতেছে গরুর গোস। যেটা আমরা আগে কিনছিলাম 1,70,000 দেয়, আর সেটা এসে দাম কয় 1,15,000, 1,15,000 কয়। আলোর দামের দাম, খরচ আছে প্রচুর। প্রতিটা গরু দিন গেলে বাদে 8,000 টাকা খরচ। খুঁড়িতে পারলে বাদে 5,000 নেয়, 4,000 নেয়, 4,500 নেয়। তারপরে বিভিন্ন খরচ আছে না, নিজেরা খাই, দিতে হবে। বেচলেও দেওয়া লাগবো, না বেচলেও দেওয়া লাগবো। এখন আছে মাত্র 8টা, তাও বিক্রেতার ভাব ভালো না। ওইটা আপনার বুঝায় 1,000 হলো 6,000, 6,000 দিয়ে দিতে হয় খাজনা। তা তো বিক্রেতা এটা তো আমরা আর কি করে রয়েছি আর কি। এই ওই যে ঘুরাই থেকে পুরাটা আমরা নিয়ে নিছি, এটা আলাদা আছে। রাস্তায় আসছি, ভিতরে জায়গা নাই। তোলের হাট খুব খারাপ ভাই, খুবই খারাপ। কোনো বেচা কিনা নাই, কোনো বেচা কিনা নাই। আজ 20 তারিখে আইছি, 2 গাড়ি গরু লাইছে, এখনো 19টা গরু আছে, কোনো বেচা কিনা নাই। এই সাইডে বেচা কিনা একদম নাই, প্রচুর খরচা। ডেলি দিন 12,000 টাকার খরচ আছে জায়গায়। ফুটে বাঁধলে একটা গরুতে 4,000 করে দিছি, আর আগে এখন 2500 টাকা দিছি। বিক্রি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে। 2500 টাকা পিস।